গ্রামের নাম নিমতলি। গ্রামে এক পুরনো বন্ধ লাইব্রেরি ছিল, যেখানে আগে একজন আলেম থাকতেন। পরিত্যক্ত লাইব্রেরিটি বহু বছর ধরে অন্ধকার ও ধুলোময় ছিল। লোকজন বলে সেখানে অদ্ভুত জিনিস ঘটে। 13 বছর বয়সী কৌতূহলী ও গাফিল কিশোর হচ্ছে রুহান। সে একদিন খেলতে খেলতে লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। ধুলো ঝেড়ে খুঁজতে গিয়ে খুঁজে পায় এক কালো মলাটের খাতা। বইয়ের পাতা উল্টাতেই নিজের নাম দেখে চমকে উঠে সে। খাতায় তার প্রতিদিনের ভালো মন্দ কাজে লিপিবদ্ধ বিবরণ রয়েছে, এমন সব পাপের বিবরণ লেখা যা কেউ জানে না। খাতার শেষে লেখা ছিল হুঁশিয়ারি, কাল রাত 1টা, তওবা না করলে নাম মুছে ফেলা হবে। সেদিন রাতেই রোহান অজু করে নামাজ পড়ে, কাঁদে, তওবা করে, কোরআন তেলাওয়াত করে। রাত যখন 1টা বাজে তখনই খাতা উড়ে জানালা দিয়ে পড়ে যায়। খাতায় দেখা যায় তার নাম মুছে গেছে। সেখানে লেখা তওবা কবুল হয়েছে, ফেরেশতা নাম মুছে দিয়েছে। রোহান বদলে যায়, নামাজি ও ধার্মিক হয়ে ওঠে। আসলে লাইব্রেরির সেই খাতাটি শুধুমাত্র তাদের কাছেই আসে যারা গুনাহ থেকে ফেরার রাস্তা খোঁজে। এই গল্পটি থেকে আমরা যেটা শিখতে পাই তা হলো, ফেরেশতারা প্রতিটি আমল লিপিবদ্ধ করে। গোপন পাপও আল্লাহর চোখে আড়ালে নয়। তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। কোরআন ও নামাজ ভয়কে দূর করে।